আমাদের প্রাণের ঠাকুর মদন মোহন। আমরা যে কোনো কাজ শুরু করবার আগেই আমরা মদন মোহন বাড়িতে বাবা মদন মোহনকে পুজো দিয়ে তারপরে আমরা সেই কাজ শুরু করি। গত বছরও প্রথম দিন আমি মদন মোহন বাড়ি থেকেই এই যে যাত্রা সেটা শুরু করেছিলাম। এবারও প্রথমেই এসে বাবা মদন মোহনের দর্শন করে তাকে পুজো দিয়ে প্রাণের ঠাকুর কুচবিহারের মদন মোহন সেই ঠাকুর বাড়িতে এসে এখান থেকেই কিন্তু আমরা আমাদের আগামী দিনের যে যাত্রা সেটা আমরা শুরু করলাম। এবং নিশ্চিতভাবে বলতে পারি, মানুষ যদি এভাবেই আশীর্বাদ করে, মানুষ যদি এভাবেই শুভকামনা জানায়, তাহলে নিশ্চিতভাবে সাধারণ মানুষের এই আশীর্বাদ শুভকামনাকে পাথেয় করেই আগামী দিনের লড়াইকে আমরা আরও তীব্র থেকে তীব্রতর করে তুলব। একটা কথা পরিষ্কার করে বলতে চাই, যখন আমরা কোনো প্রতিযোগিতায় যাই বা ধরুন কেউ অলিম্পিক খেলতে যাচ্ছে, সেখানে সে ভাবে কি করে গোল্ড মেডেল অ্যাচিভ করবে, কে সিলভার মেডেল পাবে আর কে ব্রোঞ্জ মেডেল পাবে সেটা নিয়ে কিন্তু ভাবার সময় কখনো কারোর হয় না। তো স্বাভাবিকভাবেই আমি গোল্ড মেডেল নিয়ে ভাবছি, সিলভার মেডেল কে পাবে বা কপার মেডেল কে পাবে, ব্রোঞ্জ মেডেল কে পাবে সেটা নিয়ে ভাবছি না।